Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Clap, clap. আমাকে একটু কেটে পাপাকে দাও। দেখো এত বড় কেক ঘুরিয়ে কাটতেই পারছে না, তাই না? পাপাকা তোমার পছন্দ হয়েছে কেকটা? হ্যাপি বাই বাই। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড়িয়াস মম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আবারও শুরু করছি। তো আজ বহু যুগ পরে আমি নিজের ভয়েস দিয়ে একটা ভিডিও আপলোড করছি। মাঝখানে আমি কোনো কাজই করিনি ইউটিউবে, কারণ আমি ভীষণই ব্যস্ত ছিলাম, আবার কিছুটা মন খারাপও ছিল। তো তোমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছ সেই ভিডিওটা আমি শ্যুট করেছি মাম্মার যেদিন বার্থডে ছিল। তো এবছর মাম্মার বার্থডেটা খুব বড় করে সেলিব্রেট করবো না, এই প্ল্যানিংটা আমাদের অনেক দিন আগে থেকেই ছিল। তো যেমন প্ল্যানিং তেমনই কাজ। সকালে উঠে মাম্মার জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছিল, আর সে দেখে তো মাম্মার হয়তো মনে একটু দ্বিধাবোধও হচ্ছিল, আবার হাসছিল, তোমরা তো ভিডিওতে দেখলেই। তো যাই হোক, তারপরে কেক কাটিং করার পরে আমি রান্নাবান্না করে মাম্মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম পার্কের উদ্দেশ্যে। তো পার্ক থেকে আমি যাব হচ্ছে ওর দা বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। সেখানে ছোটো করে ওর একটা বার্থডে সেলিব্রেট করব সেই জন্য। তো মাম্মা তো প্রথমেই বেশ খুশিই ছিল, কিন্তু মাঝখানে ও কিন্তু একটু রেগে গেছে। তার কারণ হচ্ছে পার্কে ওর মাসির আসার কথা ছিল, কিন্তু ওর মাসির আসতে লেট হচ্ছিল, তাই কিন্তু ও ভীষণ রেগে গেছে। তো যাই হোক, অপেক্ষা করতে করতে শেষমেশ ওর মাসি এসে পৌঁছেছে। তারপরে তো তার খুশির ঠিকানা নেই, সে আর আমাকে পাত্তাই দিচ্ছে না, আমার সঙ্গে একটা ফটোও তুলছে না। সমস্তটা সময় ওর মাসির সঙ্গেই ছিল, ওর মাসির সঙ্গেই ছবি তুলবে, আমার সঙ্গে কিন্তু কোনো রকম আর পরে ফটো একটাও তোলেনি। যেটা ইচ্ছে ছিল, আমি আর ও ম্যাচিং করে ড্রেস পরে গেছিলাম, মানে আমিও ব্ল্যাক পরেছি, ও ব্ল্যাক পরেছিল, কিন্তু সে আমার সাথে একটা ফটোও তোলেনি। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে গেছিলাম বাবা বাড়িতে। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ যে পরের পার্টটা আছে সেটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তা না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো তোমরা যারা আমার নতুন ইউটিউব ফ্যামিলি আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের একটা সাপোর্ট কিন্তু আমার কাছে অনেক কিছু। তোমাদের এই একটা সাপোর্টের জন্য আমি কিন্তু মনে সাহস পাই আরও নতুন কোনো কাজ করতে। তো এভাবেই আমার পাশে থেকো, যাতে আমি নতুন নতুন কাজ উপহার দিতে পারি। ধন্যবাদ।